পানি দিতেছেন, আপনার ক্ষুধা লাগে নাই, খাইতে হবে না, বেলা কত হইছে ওইদিকে কি খেয়াল আছে আপনার? মামুনি আর কয়েকটা গাছ এই যে বাকি আছে তো এই জন্য মনে করেন আমি এই একটু পরে খাই মামুনি। দেখেন চাচা, আমি যেটা বলি আমার কথা শুনেন। আপনার এত কাজকর্ম করণ লাগবো না, আপনার পাইপ আছে, আপনি পাইপ দিয়ে পানি দিবেন। আপনি কেন এই যে কষ্ট করে নিচে থেকে পানি আইনে বালতি দিয়ে তারপরে মগ দিয়ে পানি দেন? এগুলো তো করার দরকার নাই। আপনি আগে ঠিক মতো 3 বেলা খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে শরীর সুস্থ রাখে যদি পারেন কাজ করবেন, পারবেন না কাজ করবেন না। আমি তো আপনাকে এত চাপ দিই না কাজ করার জন্য। মামুনি এটা তো আমার দায়িত্ব। তাছাড়া মনে করেন আপনাদের বাসায় অনেক দিন ধরে হয়েছি, তার কারণে মনে করেন আপনারা আমার এত ভালোবাসা বাসেন, এই জন্যই মনে করেন আমি এই বাড়ির কাজ করে খুব আরাম পাই। অনেক দিনের কথা বলতেছেন? অনেক দিন না চাচা, অনেক বছর হয়েছে আপনি আমাদের বাসায় আছেন। চাচা, আপনার ঋণ যে কেমনে শোধ করবো? কতটা বছর হয়েছে আপনার কাছে আমরা মানুষ হয়েছি, ছোট থেকে বড় হয়েছি আপনার কাছে। সত্য কথা বলতে কি চাচা, ছোটবেলা থেকে আজ অব্দি যে ভালোবাসা আদর আপনি দিয়েছেন এগুলো ভুলার মতো না। আচ্ছা যাই হোক, আপনি এগুলা রাখেন, রাইখা ওই নিচে মানে খাবার দেওয়া আছে আপনি যা খান। আমি যে সাদের ওই পাশটা একটু দেখে আসি, কোনো ঝামেলা টামলে হলো না। আচ্ছা মামুনি, আচ্ছা, তাড়াতাড়ি খেতে যান। আচ্ছা মামুনি। আহ, আমার কত ভালোবাসা বাসে, মনেই হয় না আমার যে আমি এই বাড়ির চাকর। যাই, আর তো অল্প কয়েকটা গাছ আছে, পানি দিয়ে চলে যাই। আইসা পড়ছি, আর কোনো চিন্তা নাই। রাজকন্যা আর রাজার সয় সম্পত্তি সব আমার হাতের মুঠোয় এসে পড়ছে। কারণ আমি ওরা যে কোনো ভাবে হই প্রেমের পা দিয়ে ফেলাইছি। যাই, দেরি করে কাজ নাই। দেখি ছাদে আসছে তো শুনলাম, দেখি কোন জায়গায় দাঁড়িয়ে দিচ্ছে। আমার অভিনয়টা একটু ভালো করে করতে হবে, নইলে তো আবার পরে বিয়া করতে পারুম না। যাই দেখি, আই যে এই আপনি কে? এই তোমার ম্যাডাম ছাদে আসছে কই? ম্যাডামের কথা পরে, আপনি এই ছাদে আসলেন কেন? এই আমি তোমার কি বলছি, তোমার ম্যাডাম ছাদে আসছে কিন্তু দেখতেছি না তো। আপনি ছাদে আসলেন কেন? এই ছাদের আসা নিষেধ। তার কারণ হইলো যে এই ছাদে আপনার যে আসলেন পারমিশন দিচ্ছেন। এই আমার পারমিশন লাগবে? কয়েকদিন পরে তোমার ম্যাডাম হইব আমার হইলো স্ত্রী, আর আমার পারমিশন দিতে হইব। আর অবশ্য আমি বিয়ে করার পরে এই তোমার মতো এই বুড়া লোক, মনে করো যে বয়স্ক কোনো লোক এই বাসায় কোনো কাজের লোক থাকবে না, বুঝতে পারছো? আমি ইয়াং একটা লোক এনে নিয়ে কাজের লোক ঠিক করে দেবো। আপনি এখান থেকে যাবেন নাকি? ম্যাডাম যদি শোনে আমাকে বকা দেবে। কথা কম বইলে ম্যাডামরে ডাক দেন, এসো যাও। আপনি আপনি যান এখান থেকে। এই কুকুরের বাচ্চা, তুই আমার শরীরে হাত দিছ, তোর নোংরা হাত দিয়ে আমার শরীরে দছ। তোর আজকে আমি মাইরে ভালো। বললাম, তোমার এত বড় সাহস, তুমি আমার চাচার শরীরে হাত তোলো, তোমার এই হাত কিন্তু আমি ভাঙিয়ে দেবো। কি কি বললা তুমি? সামান্য একটা চাকর, 2 টাকা দামের একটা চাকরের জন্য তুমি আমার এত বড় কথা বলতে পারলা? হ্যাঁ, ও পারলাম। কেন জানো? উনি আমার বাবার মতো, উনি এই বাড়ির চাকর না। তোমার কাছে হয়তো এই বাড়ির চাকর হতে পারে, কিন্তু উনি আমার চাচা। তুমি এগুলো কি বলতেছো? আমি কিছুই বুঝতেছি না। সামান্য একটা চাকর, তুমি সেই চাকর রে বলতেছো তোমার বাবার মতো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হই নাই, পাগল তুমি হইছো। আমি আগে জানতাম না যে তোমার মন মানসিকতা এত ছোট, এত নিচের। মুন্না, তুমি ভুলে যাও না যে এই চাচা ছোট থেকে বড় করছে আমার ভালোবাসা দিয়ে, আদর দিয়ে। থাক মা থাক, তার কারণ হইলো যে আমি এ বাড়ির চাকর, তো সেই জন্য আমার গায়ে হাত দিতেই পারে।
কই চাচা দাঁড়াও, তুমি কোথাও যাবা না, গেলে মুন্না যাবো। মুন্না, তোমাকে অপমান করার আগে তুমি এখান থেকে চলে যাও। আর শোনো, আমি তোমার একটা কথা বলে রাখি আজকে, তোমার মতো ছোট মনের মানুষকে আমি বিয়ে করবো না। যাও এখান থেকে, যাও। তুমি এগুলো কি বলতেছো? এই তুমি এগুলো কি বলতেছো? তুমি একটা সাধারণ চাকরের জন্য তুমি আমার ভালোবাসাটা অস্বীকার করতেছো? মুন্না, ছোট মনের মানুষের সাথে কখনো ভালোবাসা হয় না। আর সাধারণ বলতাছো, আমি আগেই বলেছি সে তুমি সাধারণ মানুষ না, সে আমার বাবার মতো। আমি তোমার সাথে এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। কাজটা কিন্তু তুমি ঠিক করতেছো না। কোনটা ঠিক আর কোনটা ভুল আমি ভালো করেই জানি। যাও, এতদিন আমার মনে হয় আমি এতদিন ভুল করছিলাম, আজকে থেকে আমার চোখ খুলে গেছে। এখান থেকে চলে যাও তুমি। এর জন্য তোমারে পস্তাইতে হইতে পারে, ঠিক আছে? সেটা আমি বুঝে নিব। চাচা, আমি থাকতে তোমারে কেউ অপমান করে যাব, আমি ওটা মাইনে নিতে পারবো না। তুমি আমার বাবার মতো, তুমি আমার ছোটবেলায় থেকে মানুষ করছো, আমি এগুলো মাইনে নিব না। চলো এখন নিচে চলো, আজকে তোমার আমি আমার নিজের হাতে খাইতে দিব।